সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে যে কোরবানির আর আছে, ঈদের আছে আর মাত্র হচ্ছে 12 দিন আজকে দিয়ে, অর্থাৎ 28 তারিখ যদি ঈদ হয়, এরকম 12-13 দিন আছে আর কি। এই মুহূর্তে যদি আপনার গরু বিক্রি করে থাকেন তাহলে হয়তো বা ভালো দাম পেয়েছেন, জন্যই বিক্রি করেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমার যেটা আছে আমিও হয়তো বা 2-4-এর মধ্যে বিক্রি করে দিব, অথবা আরও 1 সপ্তাহ দেখতে পারি। যেহেতু এখন একটা বাজারটা ভালো, তো গরু এখন বিক্রি করবেন না আরও কয়েকদিন পরে বিক্রি করবেন না ঈদের পরে বিক্রি করবেন, সে বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনার হচ্ছে এখন যে বাজারটা আছে এটা হচ্ছে মোটামুটি আপনি হচ্ছে 30,000 টাকা মন পেতে পারেন, অথবা আপনার হচ্ছে মাংসের, আপনার এলাকায় যে মাংসের দাম অর্থাৎ 750 থেকে 800 টাকা পর্যন্ত আপনি এখন পেতে পারেন। আর ঈদের পরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি মানে সিজন ছাড়া, অর্থাৎ কোরবানি ঈদ ছাড়া অন্য সময় আপনি মাংসের বাজার 600 থেকে 650 টাকা পর্যন্ত পেতে পারেন, এর বেশি না। তো আপনার যদি গরু অলরেডি হয়ে যায় তো আপনি চেষ্টা করবেন, গরু যদি হয়ে যায় চেষ্টা করবেন এই সময়েই আপনি হচ্ছে ছেড়ে দেওয়ার। ঈদের দেখা যাচ্ছে হয়তো বা আর 12-13 দিন আছে, মানে বেশি আগানোর দরকার নাই। আপনি যদি 1-2টা গরু হয় তাহলে হচ্ছে চেষ্টা করবেন এই সময় ছেড়ে দেওয়ার, ভালো একটা ন্যায্য দাম পাবেন। আর যদি চিন্তা করেন যে আরও কয়েকদিন পর ছাড়বেন, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে বাজার কমে যেতে পারে, আবার এমন হতে পারে বাজারটা বেড়ে যেতে পারে। তো সেটা যেটা করবেন আপনি হচ্ছে চেষ্টা করবেন অবশ্যই আপনার এলাকায় যে হাট আছে, অর্থাৎ যে হাটে গরু বেচা কিনা হয় সেই হাটটা তদারকি করার, অর্থাৎ আপনি খোঁজ খবর নেবেন যে কেমন বেচা কিনা হচ্ছে। সেই অনুযায়ী আপনি হচ্ছে চেষ্টা করবেন যদি আপনার বাসার কাছে, অর্থাৎ আপনার খামারের কাছে যদি হচ্ছে হাট হয় তাহলে হচ্ছে চেষ্টা করবেন হাটে নেওয়ার। এছাড়া যদি না হয়, সম্ভব না হয়, তাহলে হচ্ছে আপনি চেষ্টা করবেন কোরবানি যারা দেয় তাদের কাছে বিক্রি করার। কারণ তারা আপনার হচ্ছে ব্যাপারীর মতো ওইভাবে ওরকম চিন্তাভাবনা করবেন, আপনি একটা ন্যায্য দাম পাবেন। আর যারা কোরবানি দেবে তারা চিন্তা করবে যে আপনার একটা মানে ভালো মানের ষাঁড় গরু, ভালো মানের মানে মাংস, যেটা হচ্ছে আপনার খাদ্যটা ভালো খাওয়াইছেন এই টাইপের। তো আপনি চেষ্টা করবেন যে কোরবানি আপনার গরুটা যদি সলিড হয় অবশ্যই সত্য কথা বলে বিক্রি করার চেষ্টা করবেন। যেহেতু কোরবানির পশু, এখানে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি হচ্ছে যথাযথ তাদের সঙ্গে শেয়ার করবেন আপনি কী খাবার দাবার খাওয়াইছেন, কী খাওয়াইছেন, সব কিছু বিস্তারিত বলেই চেষ্টা করবেন আপনি বিক্রি করার। তো এতে যাতে হবে আপনার হচ্ছে দেখা যাচ্ছে মনের থেকেও একটা শান্তি পাবেন, আর আল্লাহ তাআলা আপনার হচ্ছে ন্যায্য একটা দাম দিয়ে দেবে ইনশাল্লাহ। তো চেষ্টা করবেন এই সময় তো ব্যাপারীর কাছে না দেওয়ার, আমিও চেষ্টা করব ব্যাপারীর কাছে না দেওয়ার, যেহেতু একটা গরু রাখছি আর কি কোরবানির জন্য, কোরবানিতে বিক্রি করার জন্য। যদি কোরবানি যারা দেয় তারা যদি নিতে পারে আমার নিজের কাছে ভালো লাগবে আর কি। তো এটাই যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আর বেশি দিন ধরে রাখার দরকার নাই। আপনি যদি অনেক গরু হয় তাহলে আপনি এখন কিছু বিক্রি করতে পারেন, সামনে কিছু বিক্রি করতে পারেন। যদি 1-2টা হয় তবে এখনই ছেড়ে দেওয়াই আমার কাছে মনে হয় ভালো। তো সবাই আপনার যেটা ভালো মানে সেটা করবেন, আমার যেটা মনে হচ্ছিল আর কি সেটাই বললাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু কয়েকদিন আছে তে সবাই দেখে শুনে রাখবেন, খুব যত্ন সহকারে রাখবেন। যদিও সবার প্রিয়, মানে গরু যারা পালন করে তাদের কাছে সবসময়ই প্রিয়, তবে যেহেতু কুরবানির পশু অবশ্যই সবাই একটু যত্ন বাড়িয়ে দিন, খাবার দাবার ঠিকঠাক দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।